হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আমি আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি বানাবো। তাই এই যে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। মাংস হয়ে গেছে, এখন এখানে আমি চাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর আমি এই 2 দিন খুব অসুস্থ ছিলাম, তাই 2 দিনের ভিডিও একসাথে দিয়েছি। এখানে এই যে খিচুড়িটা খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর এখানে পরের দিন সকালবেলা আমি এই যে কই মাছ রান্না করব। এখানে কই মাছগুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন কই মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছে। আর তরকারি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, হলুদ মরিচ আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আরেকটু কষিয়ে। আর আজকে আমাদের বাসায় গ্যাস এত কম যে একদম অল্প গ্যাসে রান্না করছি। এই যে এখানে আলুগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দুন্দুল দিয়ে দিচ্ছি। দুন্দুল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব। আর এখানে দুন্দুল থেকে অনেক পানি উঠছে, তাই আর কোনো পানি নেই। এই যে চুলার গ্যাস একদম কম, তাই আস্তে আস্তে রান্না করে নিয়েছি। আর এখানে দুন্দুলটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কই মাছ দুন্দুল দিয়ে রান্না হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি পটল আর আলু এখানে ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন এগুলো ভেজে নিচ্ছি। এই তো পটলটাকে দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে। আলু আর পটল ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এখানে গরম গরম ভাত, আলু ভাজা, পটল ভাজা আর শুকনো মরিচ দিয়ে মেখে আমি এখন ভাতটা খাবো। আর এই ভাতটা খেতে এত মজা হয়েছে বলার মতন, অনেক মজা হয়েছে। অনেক মজা করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ অনেক দিন পর। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।